মায়ের ওপর জমে থাকা অভিমান ভুলে অসুস্থ বাবার কথা শুনেই বাবার কাছে ছুটে এলো রূপা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। দীপা বাড়ির সকলকে বলে সে মায়াপুর আশ্রমে পুজো দিতে যাবে, যা শুনে সোনা বুঝতে পারে যে পাতামের জন্যই মায়াপুরে যাবে মা। আর তখন ফোনে কার গলা শুনে মায়ের মনে হয়েছে সেখানে পাতামে আছে। তবে পাতামে, তুমি বেঁচে থাকলে ফিরে আসো, আমি সেটাই চাই। তবে আমিও সেখানে যাব মায়ের সাথে মায়াপুরে পুজো দিতে তোমার নামে। তোমাকে মা ঠিক পেয়ে যাবে, তাহলে বাবাও আগের মতো সুস্থ হয়ে যাবে। দীপাকে সোনা বলে আমিও যাব মা তোমার সাথে। সূর্য তখন বলে সেও যাবে। আশ্রমে সোনা, সূর্য, দীপা তিনজনেই চলে যায়। সেখানে গিয়েই দীপা জানতে পারে এখানে লোকজন নিজের আপন মানুষদের মঙ্গল কামনায় প্রদীপ ভাসাবে। দীপাও রূপার মঙ্গল কামনায় প্রদীপ ভাসায় এবং রূপাও তার মা, বাবা, বোনের মঙ্গলের জন্য প্রদীপ ভাসায়। দীপা হোঁচট খেয়ে পড়ে যেতে নিলেই রূপা ধরে ফেলে, আর রূপার ছোঁয়া পেয়েই চিনতে পারে দীপা। রূপাকে বলে তুই আমার মেয়ে রূপা। মাকে চিনতে পারলেও নিজের আসল পরিচয় দেয় না, আগের কথা ভেবে বলে আপনি ভুল ভাবছেন, আমি রূপা নই, আমি রাই। তখনই সেখানে সূর্যকে নিয়ে সোনা আসে। বাবাকে হুইল চেয়ারে বসে থাকতে দেখে ছুটে যায় বাবার কাছে, যা দেখে দীপা বুঝতে পারে সে সঠিক ধরেছে, রাই তার হারিয়ে যাওয়া মেয়ে রূপা। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও যেন এভাবেই যেন দীপা রূপাকে খুঁজে পায়, আর রূপা যেন সব অভিমান ভুলে নিজের পরিচয় নিজের বাবা মাকে দেয়। কমেন্টে জানাও।